রাঁচিতে এক্সাম পড়েছে আপনাদের? ডোন্ট ওয়ারি, আজকে আমি এই ভিডিওতে শেয়ার করব আমি অ্যাজ এ অ্যাসপারেন্ট নিজে রাঁচি গিয়ে এক্সাম দিয়ে এসেছি এবং সমস্ত ডিটেলসে অভিজ্ঞতা শেয়ার করতে চলেছি যে আপনারা কোন ট্রেনে খুব কম পয়সায় রিজার্ভেশন সমেত আপনারা রাঁচিতে পৌঁছতে পারবেন। তারপরেই দেখাবো যে ওখানে কম পয়সায় খুব ভালো হোটেল এবং সিকিউর সেফ হোটেল আপনারা কিভাবে পেতে পারবেন, কোন লোকেশনে পাবেন। তৃতীয়ত দেখাবো যে ওখানে কি কি খাবার দাবার পাওয়া যায়, বাঙালি খাবার দাবার পাওয়া যায় কিনা, সমস্ত কিছু দেখাবো। কম পয়সায় ভালো খাবার দাবার দেখিয়ে দেবো। 4 নম্বর দেখাবো যে আমাদের হোটেল লোকেশন থেকে আপনার এক্সাম লোকেশন অর্থাৎ এক্সাম সেন্টার কতটা দূরে আর কোন ট্রান্সপোর্ট আপনারা পেয়ে যাবেন সহজে, কম পয়সায় আপনারা যেতে পারবেন। আর 5 নম্বরে দেখাবো যে এক্সাম সিটি জানার পরে অর্থাৎ 7 থেকে 10 দিন যে আগে আমরা এক্সাম সিটি জানতে পারি, তার এই 7 থেকে 10 দিনের ব্যবধানে আপনারা ফেরার টিকিট কিভাবে একদম কনফার্ম টিকিট আপনারা পেতে পারবেন সেই ট্রিক্সটাও আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো। তো ভিডিওটা পুরোটা দেখবেন এবং বেশি বড় ভিডিওটা বানাচ্ছি না, আপনারাও অ্যাসপারেন্ট, বেশি টাইম ওয়েস্ট আমি করতে চাই না। চলুন ভিডিওটা আমি এখান থেকে শুরু করি। হাওড়া ও সাঁতরাগাছির মধ্যে থেকে রাঁচি পর্যন্ত মোট 6টি ট্রেন চলে। তার মধ্যে আমি আজকে ট্রেন ধরেছিলাম হাওড়া রাঁচি ইন্টারসিটি এক্সপ্রেস, যেটি ডেলি চলে এবং সব থেকে কম পয়সায় আপনারা জার্নি করতে পারেন। রাত্রিরে একটি ট্রেন আছে ক্রিয়া যোগা এক্সপ্রেস, আমি এই চার্টে সমস্ত ডিটেলস দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন 6টা ট্রেনের। আর ক্রিয়া যোগা এক্সপ্রেসে করে আপনারা ভোরবেলাতেও পৌঁছতে পারেন 5টা 40-এ, কিন্তু আমার এক্সাম যেহেতু সকাল 7টায় আমার রিপোর্টিং ছিল তাই আমি রিস্ক নিইনি, তাই আমি আগের দিন আমি ইন্টারসিটি এক্সপ্রেস ধরেছিলাম। এই হচ্ছে আমাদের রাঁচি ইন্টারসিটি এক্সপ্রেস, হাওড়া স্টেশন থেকে 17 নম্বর প্ল্যাটফর্মে সেদিনকে দিয়েছিল। এই ট্রেনটি এতটাই পাংচুয়াল যে রাত্রি 10টার মধ্যেই পৌঁছে যায়, 10টা 50-এ অ্যারাইভাল টাইম হওয়া সত্ত্বেও। আর আমাদের সিটিং চেয়ার কারে ভাড়া পড়েছিল মাথা পিছু 180 টাকা। নামলাম আমরা এখানে রাঁচি জংশনে, এখন বাজে 10টা 36। আচ্ছা, তো এবার আসি হোটেলের ব্যাপারে। আমি কোন হোটেলে ছিলাম, কত ভাড়া এবং কীরকম রুমের ফেসিলিটি সেটাও আপনাদেরকে দেখিয়ে দিয়ে দেবে। সামনেই আপনারা রাঁচি স্টেশন দেখতে পাচ্ছেন। রাঁচি স্টেশন থেকে বাঁদিকে 5 মিনিট হেঁটে আমরা এই যে গুরুদ্বারা আপনারা সামনে দেখতে পাচ্ছেন, এই গুরুদ্বারার ঠিক পাশেই আমরা হোটেল নিয়েছিলাম। হোটেলের নাম ছিল হোটেল অশোকা। আর এই হোটেলটি খুবই অ্যাফোর্ডেবল প্রাইসে ভালো হোটেল। আমি আর আমার একটা ভাই দুজনে শেয়ারে ছিলাম, 800 টাকা নিয়েছিল হোটেল। এই হলো হোটেল অশোকা। রুমটাও আপনাদেরকে একবার দেখিয়ে দিই। এই হলো রুম, রুমের কন্ডিশন বেশ ভালো। এই সাইডে একটা মিরর আছে, ভেতরে একটা অ্যাটাচ বাথরুমও আপনারা পেয়ে যাবেন। 2জন বা 3জন যদি আপনারা 3-4 জন মিলেও আসেন পরীক্ষা দিতে, তাহলেও খুব ভালো এই রুমে আপনারা একসাথে থাকতে পারবেন। আর এই হলো বাথরুমের কন্ডিশন। বাথরুমটা বেশ ভালো, শাওয়ার আছে এবং গিজারও রয়েছে। ঠান্ডার সময় যদি আপনাদের পরীক্ষা পড়ে তাহলে আপনাদের কোনো অসুবিধা হবে না। হোটেল তো দেখিয়ে দিলাম, এবার খাবার হোটেল কোথায় পাবেন? আমাদের হোটেলের ঠিক নিচেই ডান দিকে ছিল খালসা রেস্টুরেন্ট। এখানেই আমরা সমস্ত বাঙালি খাবার দাবার পেয়ে গেছিলাম। এছাড়াও এর আশেপাশে অনেক রেস্টুরেন্ট আপনারা পেয়ে যাবেন। এরপর সবচাইতে ইম্পর্টেন্ট ব্যাপার যে আপনারা এখান থেকে আপনাদের এক্সাম সেন্টারে কিভাবে যাবেন, কোন ভেহিকেল আপনারা পাবেন, এবার সেটার ব্যাপারে আমি এবার বলি। আমাদের হোটেলের নিচেই এখানে অটো স্ট্যান্ড ছিল, বাঁদিকে দেখতেই পাচ্ছেন এখানে অটো স্ট্যান্ড রয়েছে। সকালবেলা আমি আর আমার বন্ধু এখান থেকে শেয়ার অটো ধরেছিলাম এবং অনেক এক্সাম যারা অ্যাসপারেন্ট তারাও এখান থেকে অটো ধরছিল। তো আমাদের মাথা পিছু অটোতে 80 টাকা করে নিয়েছিল। প্রায় এখান থেকে 12 কিলোমিটার দূরে অবস্থিত ছিল এই শানবি ইনফোটেক। অনেকটাই সময় লেগেছিল, প্রায় অটোতে 35 থেকে 40 মিনিট লেগেছিল আমাদের যেতে, এবং ফেরার সময়ও আমরা শেয়ার অটো পেয়ে গেছিলাম এবং একই প্রাইস আমাদের নিয়েছিল স্টেশন পর্যন্ত আসতে। আর সবচাইতে গুরুত্বপূর্ণ হলো যে বাড়ি ফেরত আসা। যেদিন এক্সাম সেদিনই আমরা যদি তাড়াহুড়ো করে বাড়ি ফিরে আসতে চাই যে আমরা না অন্য কোথাও যাবো না, আমি সেদিনই বাড়ি ফিরবো, কনফার্ম টিকিট চাই, 7 থেকে 10 দিনের ব্যবধানে আমি টিকিট কাটবো, তো এই ট্রিক্সের মাধ্যমে আপনারা টিকিট কাটতে পারেন। চলুন সেটার ব্যাপারে এবার আমি বলি। রাঁচি থেকে ফেরার সময় আপনাদের হাতে 6টা ট্রেনেরই অপশন থাকে, কিন্তু এক্সাম দেওয়ার পরে মাত্র 2টো ট্রেনেরই অপশন আপনাদের হাতে থাকবে। এক হলো শতাব্দী এক্সপ্রেস আর রাত্রিরে 2 নম্বর ট্রেন হলো ক্রিয়া যোগা এক্সপ্রেস। শতাব্দী এক্সপ্রেসের ভাড়া 1230 টাকা থেকে শুরু হয়, ডাইনামিক ফেয়ার ওঠানামা করে। আর যদি আপনারা কম পয়সায় আসতে চান তাহলে রাত্রিরে ট্রেন ক্রিয়া যোগা এক্সপ্রেসেই আসতে হবে, যার ভাড়া 260 টাকা। কিন্তু সবসময় আপনারা 7 থেকে 10 দিনের ব্যবধানে টিকিট কেটেও ক্রিয়া যোগা এক্সপ্রেসে টিকিট পাবেন না, তাই আমাদের মতো আপনারা ভায়া জার্নি করতে পারেন। আমরা জার্নি করেছিলাম, এসে গেছে আমাদের রাঁচি গোড্ডা এক্সপ্রেস।
এই ট্রেনটিতে করে আমরা পৌঁছে গেছিলাম ধানবাদে। এই ট্রেনটি রাঁচি থেকে ছাড়ে 9টার সময় এবং ধানবাদে পৌঁছয় রাতে 2টোর সময়। আর এই মুহূর্তে বাজে 1:38, বাজে এখন 2:47, আর আমাদের ট্রেন ঢুকে গেছে নেতাজি এক্সপ্রেস। 3:17 ছাড়বে এখান থেকে এবং হাওড়াতে পৌঁছয় সকাল 8টায়। এই রাঁচি গোড্ডা ইন্টারসিটি এক্সপ্রেসে আপনারা একদিন আগেও টিকিট পেয়ে যাবেন এবং ধানবাদ পৌঁছয়ে আপনারা বহু ট্রেনের অপশন পাবেন এবং তাতে কোনো না কোনো সিট আপনারা কারেন্ট রিজার্ভেশন হিসেবে আপনারা ইজিলি অ্যাভেলেবেল পেয়ে যাবেন। আশা করি আপনাদের সমস্ত ইনফরমেশন আপনাদেরকে দিতে পেরেছি এই ভিডিওতে। যদি তাও কোনো ইনফরমেশন আপনাদের জানার থাকে অবশ্যই নিচে কমেন্ট করুন, আমি অবশ্যই রিপ্লাই দেবো। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এইভাবেই বেল আইকনটা প্রেস করে পাশে থাকবেন, যাতে এরকম ভালো ভালো এবং ইনফরমেটিভ ভিডিও আপনারা পেতে পারেন এই চ্যানেল থেকে। ধন্যবাদ, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টাটা, বাই বাই।